হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের বরমশাই বাড়িতে আছে, যেহেতু ছুটির দিন, তো আজকে রান্নাবান্না হচ্ছে। রান্নাবান্না বলতে মাছ আলুর ঝোল হচ্ছে, বড় মাছ নিয়ে এসছে। তো আমি মাছগুলো দেখিয়ে দিচ্ছি, একটু তরকারিটা একটু ফুটতে থাক, চাপা দিয়ে দিলাম। আর এখানে হয়েছে মৌরলা মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে একটা ঝাল চচ্চড়ি মতো। আর এই মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এগুলো আবার কাটা পোনা আছে। আর আজকের কাজ হচ্ছে, দেখো খালি কাজ হচ্ছে। কল খোলা হয়েছে পুরো। কলটা তো জলই পড়ছিল না, খারাপ হয়ে গেছিলো। তারপরে বর খুলেছিল সারাবে বলে, গিয়ে দেখছে ভেতরে পাইপটাও ফেটে গেছে। তো ওই পাইপটাকে আবার কাটতে হতো, কেটে আবার কি বলে ওটাকে একটা প্যাঁচ সিস্টেম করতে হতো। তো ওই রকম মানে যন্ত্রপাতি আমাদের তো ঘরে নেই, তার জন্য কলের মিস্ত্রিকে ডাকতে হলো। তো ওই মিস্ত্রি কাকু এসছে, এসে আবার কলটা একটু ঠিক করছে আর কি। তো অনেকক্ষণ টাইম লাগছে। স্নান করব কখন জানি না। রান্নাবান্না তো পুরো হয়নি, সব হয়ে গেছে, শুধুমাত্র ভাতটা বাকি আছে। তো চালও ধোয়া হয়নি। কল যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কিছু করা যাবে না। কি আর করব, ঘরের কাজকর্ম তো সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে মন্দিরে যেহেতু ঠাকুর আছে, আজকেরও পুজো হয়েছে, পুরোহিত মশাই এসেছিলেন, তো উনি পুজো করে দিয়ে গেছেন। সবাই প্রসাদ নেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে। আর ওই দিদিটা এখনও পর্যন্ত প্রসাদ দিচ্ছে। মাসিও গেছে, মাসিও প্রসাদ নিয়েছে এক্ষুনি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো বিসর্জন হলো না, আমাদের বিসর্জন কালকের। শুধু বিসর্জন বলে না, খাওয়া দাওয়াও আছে। আর আমি তো এখানে বসে বসে বোর হচ্ছি, কিছুই ভাল লাগছে না, যেন বিরক্তি লাগছে শুধু। আর আজকের ঘুরতে যাওয়ার কথা ছিল, সেও যাওয়া হলো না। এরা সবাই স্নান করে চলে এসছে, ওদিকে এখনও ভাত হয়নি, তার জন্য কেউ খেতে বসতে পারছে না। তো এখন কি আর করা যাবে, পরমটাকে পড়তে বসিয়েছে, সকাল থেকে তো পড়েইনি। আর ঘরে এসে খুব বদমাশি করছিল, তার জন্য বড়মশাই একটু পড়তে বসিয়ে দিয়েছে, তা আবার এই সময়। সবাই খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আর এই চা নিয়ে বসেছি। চা টিফিন হবে আর কি, চা আর মুড়ি চানাচুর খাওয়া হবে। আর পরমটা তো হরলিক্স খেয়েছে, মুখে লেগেছিলো, ওই জন্য ওর বাবা মুছে দিচ্ছিল একটু। এখনও সেই বক বক শুরু করেছে, ওকে সারা বিকেল খেলতে যেতে দেয়নি ওর বাবা, তার জন্য ওর বাবার উপরে ভীষণ রাগ রাগ হচ্ছে। আর আমিও একটু চায়ের কাপ নিয়ে নিলাম। পরমটাকে ওর বাবা পড়তে বসিয়েছে। আবার একটা দিন ছুটি আছে, বেচারার রেহাই নেই। তার উপরে আবার আজকের স্কুল ছুটি ছিল, সরস্বতী পুজো, বাইরে সবাই হই হই করছে, আর ও কিন্তু খেলতে যেতে পারছে না। আর কালকের আবার আমাদের এখানে বিসর্জন, ওর আবার টিউশন পড়া রয়েছে। যেহেতু বুধবার সরস্বতী পুজো ছিল, বুধবার করে ওর পড়া থাকে, তোমরা তো জানোই। তো ওই দিন তো ছুটি পড়েছিল, ছুটি দিয়েছিল। তো শুক্রবারে তো পাঠাতেই হবে, মানে কালকের কিছু করার নেই। কি আর করার, পড়তে যাবে। বাবু দেখো এখন বসে বসে বই পড়ছে। আর আগের দিন যেখানে ঠাকুর দেখতে গেছিলাম না, আমাদের ওই যে ঘরের পেছনের দিকটায় যে ক্লাবটা আছে, সরস্বতী পুজো হয়েছে খড়ের ছাউনি দিয়ে। তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো, যদি না দেখে থাকো আগের ব্লগটা অবশ্যই দেখে নাও, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ ছিল। তো ওই যে বরের প্রপোজ করা নিয়ে, তো একবার একটু দেখে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওখানে আজকের বিসর্জন, কিন্তু ওখানে গজুলাইক হচ্ছে। তো আমি জানতাম না, পরে জানলাম আর কি। তো যাওয়া আর হয়নি, ভাবছি একটু পরে পরমটা পড়ে উঠলে বেরোবো আর কি। গজুলাইক হয়তো দেখা হবে না, কিন্তু মাসি বললো কোনো অনুষ্ঠান হবে, তার জন্য যাব। আর আমার ভীষণ খিদে পাচ্ছিল, চা খেয়ে মুড়ি খেয়ে হয়নি, এখন আমি টোস্ট বিস্কুট নিয়ে খেতে শুরু করে দিয়েছি, এত খিদে পেয়েছে। রেডি সেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম, ওইখানে অনুষ্ঠানে যাব, দেখা যাক কি অনুষ্ঠান হচ্ছে। তো এই দিক থেকে শর্টকাটে রাস্তা আছে, ভাবছিলাম শর্টকাট রাস্তা দিয়ে যাব, তারপরে বরমশাই বললো যে না, এদিকে অন্ধকার, যাওয়া যাবে না, তো চলো ওই সাইড দিয়ে যাই। তো রাস্তা ঘুরে ঘুরে, তাই রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছি। ও মা, এখানে এসে দেখছি অনুষ্ঠান বলতে বাচ্চারা এখানে একটু নাচ গান করছে। এদের তো বিসর্জনই আজকে, ঠাকুর বাইরে বের করে দিয়েছে, এখানে একটু নাচ গান হচ্ছে, তাছাড়া এমন কিছু ব্যাপার বা এমন কোনো বড় অনুষ্ঠান কিছুই হচ্ছে না। তো কি আর করা যাবে, আমরা এমনিতেও বাইরে তো বেরোইনি আজকের, একটুখানি বেরোলাম, মনটাও বেশ ভালোই লাগছে। তো এবার বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে এলাম। ওদিকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, আমাদের এখানে সব টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই বেরিয়ে এসেছি। এখন দাঁড়িয়ে আছি এই যে আমাদের মানে মন্দিরের সামনে আর কি। গাইস, আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তবুও তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের।
আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।